ঈদে অগ্রিম বেতন প্রাপ্তি। ঈদের আগেই সরকারি কর্মচারীগণ বেতন পাবেন, এমন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ 25 তারিখের আগে 23 তারিখের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ মার্চ 2025 মাসের বেতন বিল এবং পেনশন 23/3/2025 তারিখের মধ্যে প্রদানের জন্য নির্দেশনা জারি করেছে। তো সেই নির্দেশনায় বলা হয়েছে মূলত যে সরকার বর্ষপঞ্জি 2025 অনুযায়ী 31 মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিদায় সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা বা কর্মচারীদের গেজেটেড, নন গেজেটেড, সামরিক বাহিনী, কমিশন বা নন কমিশন অফিসারগণের মার্চ 2025 মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ 2025 মাসের অবসর ভাতা 23 মার্চ 2025 তারিখে প্রদান করা হবে। অর্থাৎ এই 23 তারিখে মূলত প্রদান করা হবে সেটি বলা হয়েছে। অর্থাৎ যেটি সাধারণত বছর শেষে প্রদান করা হয় সেটি বছর শেষে বলতে বছরের প্রতি বছরই মূলত মাস শেষে প্রদান করা হয়। তো সেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশ সার্ভিস রুলস এবং বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস SR 113(2) প্রদত্ত ক্ষমতা বলে মূলত সরকারি আদেশ জারি করলো। তো এখন কথা হচ্ছে যে এই যে SR 113(2) এতে কি আছে? এতে বলা আছে বিশেষ ক্ষেত্রে সরকার এই বিধিতে নির্ধারিত যে কোনো শর্ত শিথিল করিতে পারিবেন। ব্যাখ্যা হচ্ছে সরকার এই বিধির যে কোনো শর্ত শিথিল করতে পারেন। সরকারি ছুটি 6 দিনের কম থাকার ক্ষেত্রেও সরকার বেতন ভাতাদি পরিশোধের আদেশ দিতে পারেন। তো এই যে সরকারি নিয়ম বা বিধিবিধান অগ্রিম বেতন প্রদানের, এটি কিন্তু আসলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দেওয়া হতো এবছর বা এই মাসে পুরো মাস শেষ হওয়ার পরে মূলত ঈদ হচ্ছে বা শেষ তারিখে ঈদ হচ্ছে, এমন বিষয় বিবেচনায় নিয়ে মূলত সরকার কর্মকর্তা কর্মচারী সবারই বেতন 23 তারিখে পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারপরে এই ব্যাপারে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেটি চেক করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।